জিনিসও মনে করবা এক ঘটনা লেখছেন দেওবন্দালায় রশিদ আহমদ সাহেবের এখন ইমামের বাণী তান এক ঘটনা আনছেন ইরশাদাতে গঙ্গবী কিতাব রশিদ আহমদ গঙ্গবী সাহেবের একদিন একজনে কইলা বলে নমাজর দুরুদ যে আছে না আল্লাহুম্মা সাল্লি আলা বারিক গেলাম এই দুরুদের মাঝে সৈদুনা লাগাই যাইবনি রশিদ আহমদ সাহেব কইলা বেশক লাগাই যাইব লাগানি বালা তো দান মরিদ মুতকিদে দান ছাত্র হলে কইলা আল্লাহ নবীয়ে তো লাগাইছই না আমরা এখানে লাগাইতাম ওদিন জবাব দিলা যে তোমার আমি এক ঘটনা কই আমি গেলাম ইমদাদুল্লাহ মহাজিরে মক্কি সাহেবের কাছে মুরিদ হইতাম আর তাই মুরিদ করবার সময় কইলা খো তুমি ইমদাদুল্লাহ তো বধ করছি আর আমি কইলাম হজরত মৌলানা ইমদাদুল্লাহ সাহেব কি বাবরকত হাত পর বয়ত কিয়া তখন তাই কইলা যে আমরা বড় বড় আলিম কল আসলা এক আলিমে উঠিয়া কইলা ও আখলালা বেটা আইছে এখন আর কোনো কেউ বেদবি করতো না এই ঘটনা থেকে আমরা বহুত জিনিসও বারইয়ায় ইমদাদুল্লাহ মহাজিরে মক্কি সাহেব কইলা যে বয়স করছি ইমদাদুল্লাহ তখন খো আর তাই লম্বা করি কইলা যে এখন আল্লাহ নবী ইসলামের অনেক ব্যবহার আছে যে ব্যাপারটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তান লাগি সংক্ষেপ করে রাখছেন আমরা ইনসাফ হইল আমরা তানে পরিপূর্ণভাবে দিয়ে দিতাম এর কারণে দুরূদ শরীফের লগে আল্লাহ নবীর সিফতাও সাফ লাগাইয়া যেটা দুরুদ আমরার মনেরও প্রশান্তি আর রসুলে পাক সাল্লামর এক উসিলায় তারিফ হয়ে গেল যেমন আমরা দুরুদে তাজ পড়তে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাহিবুত তাজ ওয়াল মেরাজ ওয়াল বুরাক সব তো আসা সাহিবুত তাজ ও সাহিবুল মেরাজ ও সাহিবুল বুরাক বলি এগুলা লাগাইলা তার নামর লগে খালি তানুরে দুরুদ না বেজিয়ে তার শিবতেও গুলো কইয়া বেজিলা এটা আমাদের অসুবিধা এর কারণে যে দুরুদ তাজ আগে পড়িতা আমরা মদ্দিসা হুজুরে মনে হয় তান কিতাব লেখছই না তান কইছেন না আব্বায় সবসময় দুরুদ তাজ পড়িতা এর লাগে তান কিতাব দুরুদ তাজটা আনছেন তো দুরুদ তাজ এটা একসময় আলিকান্দির ওয়াজও হইতা যে এগুলোর মধ্যে শিরিক আছে কারণ আমরা বিচার নাই আমরা ইয়ে করি না কিন্তু বিচার তো সৌদি আরব গিয়া সারা কথা লইয়াছিলাম থেকে জি কিতাব বলে এই দুরুদের মাঝে আছে দাফিউল বলা ইবল ওয়াবা ইবল কাহত ইবল মারাদ ইবল আলম রসুল পাক নামে বলা দূর করেন ওবা দূর করেন মানে মহামারী দাফিউল বলা ইবল ওয়াবা ইবল কাহত ইবল মারাদ এই কিতাব অল আলম না নি এখন দাফিউল বলা কইলে এটা হইছে এখন আর হইতা না দাফিউল বলা কইলে ওই শিরিক কই রসুলে পাক সাল্লাম দাফিউল বলা একটা কথা মাদ্রাসা ছাত্র যারা আসো আমি যেহেতু এটা বিষয়ের উপরে সানাসানি করছি লেখালেখি করছি দেখছি বহুত কিতাব আল্লাহর বহু সিফত আছে এই সিফত কিছু সিফত আছে যেগুলা রসুলে পাক ইসলামে নিষেধ করছেন আল্লাহ ছাড়া খেরুর লোকে ব্যবহার করা হইত না কথা বুঝছেন নি এ ছাড়া আল্লাহর বহু সিফত আছে কোরআন শরীফও আল্লাহ অন্যরেও ই সিফতে মুত্তাসিফ করছেন ই গুণে গুণান্বিত ই গুণ এরা সম্পর্কে কইছেন যেমন আমরা জানি আল্লাহর এক সিফত হইল রাউফ সামি বাসির আল্লাহ সামিউল নাম আছে না নি মানুষের আব্দুল সামি আব্দুল বসির আছে না নি আল্লাহর নাম হইলে নাম না হইলে আব্দুল সামি খোয়া যাইবনি আর আল্লাহর নাম না হইলে আব্দুল বসির খোয়া যাইবনি কিন্তু আল্লাহ এটা আমরাও দিলাইছেন এই নাম আল্লাহ কইন আল্লাহ তাআলাল ইনসানি মিনাদ দারি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা মানুষরে আল্লাহ কইছেন মানুষ স্বামী মানুষ বাসীর যার আকল নাই বা যে দিল বেখা
হে কইব যে স্বামী বাসির যেটা এই স্বামী বাসির মানুষের স্বামী আর মানুষের বাসির ওয়া আর আল্লাহর ওয়া এটা আসমানে আর জমিনে বেশ কথা বুঝছেন নি আল্লাহর এক নাম হইল রাউফ এক নাম হইল রহিম এর লাগি মানুষের নাম আছে আব্দুল রাউফ আব্দুল রহিম যদিও হই না আপনার দেশ আব্দুল রুফ কিন্তু আসলে নাম হইল আব্দুল রউফ না কিতা আব্দুল রহিম জি আল্লাহর নাম কিন্তু আল্লাহ নবী ইসলামের এই নাম দিলা আল্লাহ কইন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম আল্লাহ নবী ইসলাম রে কইন আল্লাহ রাউফ রহিম এখন দেখা গেল আমরা একবার হজও গেলাম বাক্কা আগে ভুলে গেছি 95 মনে হয় ইমিগ্রেশনে যাওয়ার বাদে যারা পাসপোর্ট দেখে ইমিগ্রেশন করে আমার নামও লেখা মৌলানা গিয়াসুদ্দিন ও আব্দুল কাদির সাহেব উফাত হয়েছে তার নামও লেখা মৌলানা আব্দুল কাদির শত্রুর প্রিন্সিপাল সাহেবের নামও লেখা মৌলানা শফিকুর রহমান যে পাসপোর্ট দেখে মৌলানা দেখিয়া হয় শিরক কথা বুঝিনি মৌলানা দেখিয়া হয় শিরিক এটা উনতো কিয়া ইসলা আর ওটা কদিন যে হইসলা মৌলানা ইগুতো আর আমরা গড়ের হয়ে দিছে না আমরা মাস্টার শিক্ষা বোর্ডে দিছে বা শত বছর থাকি বরং দেখা যায় যে 1000 বছর বা 800-900 বছর থাকিয়া আপনার আজম মৌলানা আরব আজম মৌলানা রুমি নাকিদা আছে এখন এই নাম যে আপনার ও মৌলানা দেখিয়া হইল সিঁড়ি আমি মনে মনে আমি কইলাম এনতান রে বলে তুমি যেন যেতে গেলা এখন ভাবিয়া হো হনো দেখছো নি আমাইবার সময় গেইট এখান আছে রোয়ালো লাখানুল্লাহ লেখা মমনু দুখুল মুশরিকিন মুশরিক হইতে পারত না যাই হোক তৎক্ষণাৎ আমার এই সময় এটা রিসার্চও আসছিল না আবার তো পড়াশোনা করলাম ই মৌলানা শব্দ দেখা যায় আবার কোরআন শরীফও কি আয়াতর ভিতরে আল্লাহ টান লাগিও লাগাইছেন জিবরিল আমিনও লাগিও লাগাইছেন নেককারও লাগি লাগাইছেন ফাইন্নাল্লাহা হুয়া মাওলাহু ওয়া জিবরিল ওয়া সালিহুল মুমিন আল্লাহ তানেও মৌলা হইছেন জিবরিলও মৌলা হইছেন সালেহুল মুমিনিনও মৌলা হইছেন তফসিরে রুহুল মানির মাঝে সুন্দর হরি লেখছেন আল্লাহ তানে মৌলা হইছেন ই মৌলার অর্থ কিতা মৌলা হকিকি জিবরিল মৌলা হইছেন এর অর্থ কিতা আর আমরা সালেহুল মুমিনিন হলরে মৌলা হইছেন এর অর্থ কিতা একই আয়াতের মাঝে এক শব্দ 3 জায়গাত ব্যবহার হয়েছে তিন জাত মানুষের লাগে 3 জাতর লাগে ব্যবহার হয়েছে 3 অর্থে ব্যবহার হয়েছে এর লাগে এখান থেকে আয়নার মতো পরিষ্কার হয়ে আইল যে এক শব্দ বিভিন্ন জায়গাত ব্যবহার এর লাগে বেশি যারা যে শব্দ প্রয়োগের ব্যাপার লইয়া মাতে আমি সংক্ষেপ করে লিয়ার লম্বা হয়ে যাব কইন যে বলে ক্ষমতা থাকে যদি তে মক্কা শরীফ গিয়া বা মদিনা শরীফ গিয়া হরম শরীফের দরজাইন তো লেখা আছে মালিক ফাহাদ বাবে মালিক ফাহাদ বাব মালিক আব্দুল আজিজ বিন সৌদ ওগুলা বাসাইন তো নাম আছে মলিক আছে না নি মলিক এই শব্দটা আল্লাহর খাস সিফত কিন্তু এগুলো তো হরম শরীফের দরজাত যেন শিরকর জোর মারের অনুমাজে দেখা যায় এই শব্দতে আল্লাহ নবী এই মলিক হইতে আল্লাহ যদি বাদশাতে আল্লাহ নবী দাফিল বলা হইলে কিন্তু হইল কিন্তু আল্লাহ যে দাফিল বলা হি দাফিল বলা নাই কথাটা বুঝছেন শব্দর প্রয়োগ লইয়া বাতে এর লাগি ওই যে বরবীর দস্তগীর সাহেবের উহাতো তারিখ গেছিল গত শুক্রবারই খাইল আমার এক কথা মনে হইল মসজিদ আলোচনাত লাগিয়া কইলাম যে একবার রেজিস্ট্রি মাঠও খামনাই কইবার বিচারা এখন সিজিনের মাঝে আসুন
কইছিলা যে গৌসে আজমকে গৌসে আজম বলা শিরক, এর বাদে আমরা মবিল করছি করিয়া জবাব দিছি। এখান যে হর বড়বীর সাহেবরে গৌসে আজম হওয়া শিরিক হইয়া যে ইনো বলে তাইলে ওনে ফুলতলি মসলকর অকলরে মুশরিক বানাইলাম ইলা নাই। বড়বী হজরত মুজদ্দিদ আলবে সানি সাহেবর মকতুবাত শরীফ আছে বহু জায়গাত গৌসে আজম নাই গৌসু সাকালাইন শব্দ আছে। বুঝিনি একটা শব্দর বইয়ুক অর্থাৎ মুশরিক বানাইতে করি একটা মেশিন বইছে, এখন একটু খামো লাগতো তো বুঝলি ধান মানিবা লাগি আপনার দেশ খেত না হইলে খেয়েরও হারাইয়া যাও করি কিতা করছো। এক শব্দর বইয়ুক লইয়া বাতে যদি যদি কোনো স্কালো হলর বাসার ছাত্র হল আলিব হল সুন্দর একটা লম্বা করি আমি বড় আরবি এক আলিবর লেখার থাকি অগুতা থেকে আমি ইয়ে করি আজ করি একটা লেখা লেখছি। আমি আমার সদস্য 2 বইতে আছি খেলে লেখছি এটা মুশরিক করতো আর তুই বললো কোথায় মুশরিক শিরিক কইলে কিতা হইল, শিরিক কইলে তো তুমি কাল খরচে তো তুই মুশরিক হইলাই। এর লাগি যদি কোনো সময় মিলাদুন্নবী লইয়া কোনো কারো বস হয় দেখা যায় যারা মিলাদ বিরোধী তারা একটা শব্দ প্রয়োগ করে কয় লেখকা যে বড় বোঝা মিলাদ হইল বেদাত। বড় বোঝা শব্দের অর্থ হইল প্রচলিত মিলাদ। কারণ এখানে জানে যে রসুল পাক ইসলামে নিজে তার মিলাদ বয়ান করছে অসংখ্য গণিত হদিস আছে, কিন্তু হইতো চাই কথা যে বড় বোঝা মিলাদ মানে প্রচলিত আর যেটা হয়তো 600 হিজরিত এই সিস্টেমে ধরোগা আমরা যে মিলাদ শরীফ পড়ি তলুদ শরীফ পড়ি আমরা এর মধ্যে জিক্রে মিলাদতের সময় খাড়াও ওই সালাদ সালাম দিই। এই প্রশ্ন তারা করে এইটার জবাবও আমরা আলিম হলে বলে ডরাই গেলা কি বলে আমরা বড় বোঝা মিলাদ হইয়া হে বুঝেই তো চাই ও কথা যে এইটা উত্তম 3 যুগ আসিল না। আপনারা যদি হয় বলে বস করতাম আর বড় বোঝা মিলাদ লেখিলা লেখতে ডরাইলা জানি লেখিলে জানি বলে লেখিলা এও শর্ট পানি লাইছি তুমি তো করার প্রচলিত। কারণ তোমার তানোর খাতার তুলতেই বার হরিয়া দেব কিতা কিতা বড় বোঝা তোমার তোর কাছে আছে। উলামায়ে দেওবন্দে ফকিউল উম্মত হইল মাহমুদুল হাসান গঙ্গোই সাবরি যাই তার বেশি পরিচিতি হইল তার 22 খণ্ড একটা ফতোয়ার কিতাব লেখছে। যাই হোক ফকিউল উম্মত তারা কিতাব দিছে। তার আরেকটা কিতাব আছে যেটা হইল বলফুজাতে ফকির। ও কিতাবও বড় সুন্দর এক প্রশ্ন আসছিল জবাব দিয়েছেন। ও প্রশ্ন এবং জবাব যদি কেউ দেখে ইয়ার বড় বোঝা শব্দ উদ্দে ডরাই চলায় হলো প্রশ্ন আসছেন যে আবার এক মাদ্রাসার বক্তব্য হিসাবে জিজ্ঞাইলা যে আমরা যে তবলিগ করি তবলিগের মাঝে যে সকালে গাছ করি 3 দিনে চিল্লা দেই সপ্তাহে চিল্লা দেই এর মধ্যে আমরা যে বিভিন্ন নেশাব ঠিক করছি এগুলা তো আল্লাহর নবী ইসলাম সাহাবি তাবি থেকে প্রমাণিত নয়, তাহলে এগুলা বেদাত নয়, এগুলা বেদাতটাতে বেদাত কিনা। তো মাহমুদুল হাসান গঙ্গোই সাহেব উত্তর দিছেন যে এই জিনিসগুলা যেহেতু আল্লাহ নবী নিষেধ করছেন না ও কারণেও এটা যায়, এটা লাগি স্বতন্ত্র কোনো দলিলের প্রয়োজন নাই। কইয়া তাইলে একটা প্রশ্ন আসছেন যে তুমি তাই যে মাদ্রাসা করছো মাদ্রাসার মাঝে সিলেবাস করছো কাবিলও ও কিতাব পড়ো হইতো অতকাল পড়ো হইতো ফাজিলও পড়ো হইতো বিভিন্ন নেশাব তুমি তাই করছো এগুলা আর অতদিন ভরিলে ও জমা থোয়াশ হইব এর মাঝে অতদিন মাঝে হরিক্ষ হইব বহুত আছে নাইনি ওটা দেখাও চাইল দিশো আসেনি বুঝিলে ইও যে ওটাও যেহেতু আপনার বেদাত নাই এই সিস্টেম করি আমরা যে তবলিগ করি এটাও বেদাত নাই। আমি সারা হইয়া হই আমরা ছাত্রওয়ালাত মিশকাত শরীফ পড়বার লাগি মিশকাত শরীফের এক ব্যাখ্যার কিতাব লইছিলাম উর্দু, এটার নাম হইল তনজিমুল আসতাদ
লেখছইন এটা আবুল হাসান সাহেব যাইলইলা আহমদ শফি সাহর উস্তাদ আর জাইল জুনেদ বাবুল নগরী সাহর আব্বা তাই লেখছই তাই মিশকাত শরীফ এহতেসাব বি সুন্নাহ কিতাব অধ্যায়ে এটা হাদিস আছে কুল্লু বিদআতিন দালালা ও কুল্লু দালালাতিন সাবিলুহা ইলাল্লাহ ওলো বেদাতরে বিভিন্ন তকসিম করছেন আর হরিয়া একটা প্রশ্ন আনছেন যে সুফি হলে যে বিভিন্ন নিয়মে তসবি তহলিল খরচ যেমন এটা হইল ব্যাখ্যা দিচ্ছেন না অন্য কালো দিচ্ছেন যেমন অনকা দেওবন্দি হলে তারা 6 লতিফা হইল কোনো সময় 10 লতিফা হইল সুলতানুল আজগার এর বাদে আপনার 12 তসবি বহুতটা আছে এগুলা যে এটা তো কুরুলে সালাসাত আসিল না তো তার জবাব দিস না থাকলেও এগুলা জায়েজ বেদাত অর্থাৎ বেদাতে মধ্যমা কারণ হইল সাহাবীর যুগ তাবির যুগ তবে তাবির যুগও মানুষের দিল ভাক আসিল ইতার দরকার আসিল না পরবর্তীতে মানুষের দিলের মাঝে অন্ধকার আইছে এর মাঝে বিভিন্ন সিস্টেমে আপনার তসবি তাহলিল ফোড়ার বিভিন্ন সংখ্যা নির্ধারণ করছেন এটা লাভ হইল বেদাতে বন্ধুবা বেদাতে বন্ধুবার অর্থ হইল যে একটা করলে সওয়াব আছে না করলে কোনো গুণা নাই ইয়ে উত্তর দিচ্ছে আরো এক বড় আলিম দেওবন্দি শমসুল হক ফরিদপুরি সাহেব যাই আজিজুল হক সাহেবর উস্তাদ এবং তার মুর্শিদ তাই লেখছেন যে আমার রুহানি পিতা এবং আমার উস্তাদ বুঝলি তাই তসৌফ তত্ত্ব কিতাব আনছেন যে চিস্তিয়া তরিকার 6 লতিফার জিকির বা 10 লতিফার জিকির সুলতানুল আজগার আরো কয়েকটা আলিয়া লেখছেন যে এগুলা কোরআন হাদিস না থাকলেও এগুলা বেদাত নাই আসল মকসুদরে আদায় করবার লাগি আবার তাই কতখান অগ্রসর হইয়া লেখছেন যে এটা পরবর্তীতে আইল খেলে বলে মানুষের দিল আগে পাক সাফ আসিল এটা দরকার আসিল না সাহাবি তাবি তবে তাবির যুগ পরবর্তীতে মানুষের দিল অন্ধকার হয়েছে সুফি বুজুর্গ হলে এটা সিস্টেম দিছে ইনো সকলটা তারা মানের আর বেলাজুল নবী তাইয়া আনলে বড় ওজ হতা শব্দ এক ছাত্র আমি কইরাম যে আমরা এটা লইয়া যেতাম চাই না কিন্তু আমি ছোট্ট একটা আর্টিকেল লেখছি আমার মনে হয় একজন ছাত্রই তো তার লোক বস করতে পারবো যদি হয় বলে বড় যা খোঁজাই দেখি বিলা শরীফর কুল অংশটা আল্লাহ নবী থেকে সাবিত নাই কয়েকটা জিনিস এখানে হয়েছে এই যে সিস্টেম দিয়া যে আর উদ্দলি বসলো কালায় নাই ইতিহাসে প্রমাণ করে কয়েকশো বৎসর সমস্ত পৃথিবীর মুসলমানের বিলাদ কেউ করছে যেটা আমি আমার সন্দেহ 3 বইয়ের মাঝে আমি লিখে দিয়েছি খোদা বুঝলেন কিন্তু এর বাদে যে এটা 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 আরো বুঝতা হইবা এর লাগি একটা জিনিস জানা উচিত যে কইলা বলে অমুক মানুষটা তোর অমুকর হুয়া ইটা করে এখানে বলে ইতিহাস দেখো অমুক কিতা গলতি আছে আসলে নি কোনোবাই গেছিল আরো খাল লাগানো হয়েছিল ও যে ফুরফুর আর বদিলিশীল ভিড় হয়ে গেল আব্দুল কাহার সিদ্দিকি ওইয়া বিয়া দিলা ভুড়ি ইয়র লোকে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবের লোকে বিচারা তো করলে খুব শক্ত বা বহুত জালিয়ালা মানুষ বিচারা আস্তে আস্তে তো তার ইয়ে করে দিচ্ছে মানে বদলাইয়া এখান আমরা হইতাম গেলে আমরা নিন থাকি হইয়া আমরা জিম্মা নিতাম গেলে ফুরফুরা থাকি এক কিতাব বড় বই লেখছইল দাওয়া বিস্তারিত ইতিহাস লেখছইল কিলা হয়ে ছাড়ায় ঠেসওয়ার হরিয়া তারা হুকা লইয়া গেছে মানুষ সবতে ও এর লাগি এটা অত শক্ত হয়েছে মিলাদ বিরোধিতার ও সৌদি আরবের লগে রাবেতা হয়ে গেছে এখন গিয়া সাদ্দা বাদ্দা করতে হইলে চিন্তা করছে শিয়ার যে করতে কথা বুঝি না ও কিছু ও তার মানে আমরা হইব যে আমরাও ওলা গিয়া ফটোয়া দিয়ার ওইটা আসলে নি সকল কালো মানুষ
আপনারা তো এক বেটায় যদি একজনে ওয়াজ করে আর আল্লাহ নবী সালো এক কথা কইতে খাইলে আসি কই দিবা কিতা লাগিবে আমি দুষি আল্লাহ আপনার ধরে বলে রে আমার রসুল্লাহ সালোলা হয়েছে আর বলজন আছে ইলা যে আল্লাহ নবীর সালো যদি এক কথা শুনেতে উঠিয়া যাইব কি বুঝাইব তার দুশ্মনের বাত মাতিছো এলাকি পাকিস্তান দিয়ে কালিমে কইছিলা আমি জলসাত গিয়া পয়লা একটা পরীক্ষা করিলাই আল্লাহ নবীর সালো কিছু মাতিলিলাম আর দেখলাম যারা কপাল ভালো হয়ে গেছে কি বুঝাইলাম ও আমির বাচ্চা ওগুর ভিতরে ব্যাপার আচ্ছা হোকা যায় আখতা একদিন আপনারা জিগাই যায়নি বলে চবলি করে ওদের মানুষ তারা আমি বাধ্য হইয়া না ভালো হইয়া না তারা তারা বাইর ঘন্টা করতে করতে হাসাই না ওইতে যে এখানে জেহাদ করছে ভাই ডাকা হতো তা করিয়া করলাম ইয়া হরিতে ছাত্র বাড়ছো এটা কমি আর যাওক তারাও জিহাদ তো করতাম এখন আখতা ওই যদি বলে আল্লাহর রসুল্লাহ বদল উপলক্ষে যে মাটি লাগছে এটা আর বউ উঠতে কইছে আর সে আজিম থেকে এটার দাম বেশি খোয়ার মাঝে বিশ্বাস করুক আল্লাহ আল্লাহ হলেন কিন্তু উজ্জ্বল এখানে জাহান নেবো গেছি এর মাঝে যদি কইল একটা উঠে যাও এটা আমি কইয়ার না আর আপনার সাহেবে খালি কইরা না এটা জাকারিয়া সাহেব যাই চবলি গেল সাহেব লেখছই চাল হজাইলে হজো লেখছই ও তোরা হয়তো তবুও হইব বলে এই সময় তাই বলে ভাগল হয়ে গেছিলাম এখন বার করবো রে হায় ইমদাদুল্লাহ সাহেবের কোনো সময় ভাগল বালার কোনো কাঁচালি না মজু বালার বালার তো আসা কাশিমুল্লাহ রজুই সাহেবের জিজ্ঞেসলাম ইমদাদুল্লাহ সাহেব আলিম আসলানি তাই জবাব দিয়েছে আলিম नहीं বলকে আলিম ঘর থে খালি আলিম না আলিম বানানে वाला আসলা হোক সুবহানাল্লাহ বুঝলে এটা যদি বুঝিয়া গেলে এক বছর বদল লোক এটা অত আপনার লাগে কইটা বাচ্চা মানুষ ধারণা ভোড়ায় বিলাদুল্লো ওই পক্ষে বিলাদ ও কিয়াম সম্পর্কে খোলা সিটি কইয়া বই লেখছে বেচারা বইয়ের মাঝে আস্তে আলাই বললাম এটা দেখলাম যে এটা তো বিভিন্ন তথ্যের চেয়ে বহুত বেশি তথ্য আমি বিভিন্ন লেখছি যাই হোক মেরত করছে বেচারা একটা কথা আবার আস্তে একটা বই পড়িয়া দেখো যে একটা কথা লাগে যে খুব সুন্দর লাগে বিজয় লেখছ যে আমি একদিন দেওবন্দি দ্বারারে খালি তাইলো তাহলে সকল দেওবন্দি দ্বারার এনে হইলাম আপনার ফুরফুরার সামে হইছো যে মুরিদে মনে করতো আমার মুর্শিদ ও রু এক জায়গাত বন্দি নাই আর জেলেও তাহক দূরই তাহক খান্দার তাহক মুর্শিদর রুহর হইল আর মুর্শিদর রুহর ভয়েস থাকিয়ে দূরই নাই জেলা শুরু যত দূরই তাহক সূর্যের আলো থাকি আমরা আর ই জিনিসটা যদি দৃঢ়ভাবে দিল হারাইতে পারে যে সব সময় তার মুর্শিদ থাকি রুহর ভয়েস হইব আরো আগুয়া লেখছ যে যদি আল্লাহ বিল্লাহ করতে সবচেয়ে বড় বাধা তো মানুষ আল্লাহ বিল্লাহ করতে দেখো যদি সকলতা করা যায় এক বলে খাওয়াবো করা যায় এক বলে দাঁত দেওয়া যায় এক বলে রুয়া যায় হাসা যায়নি কিন্তু লোয়াজও লাগিয়ে আনলে আর এখানে করা যায় না বড় সবচেয়ে কঠিন কত জাত কষ্ট আছে আর কইছিল আল্লাহ বিল্লাহ করতে যদি কোনো অসুবিধা হয় এই সময় তার মুর্শিদ ও রুহরে যদি দিয়াল করিয়া কলব হাজির করে তে ইনশাআল্লাহ তার মুর্শিদে এটা সমাধান দিয়ে দিবা হইয়া দিবা হইয়া এলো হইলা এটা কইছিল আপনার ফুরফুরার সাবি ফুরফুরার সিলসিলা এক সিলসিলা তো আর যাবো দিয়া সিলসিলা ও আলিমে উঠিয়া হইলা আহলা কথা এটা তো শিরক এক নম্বর শিরিক হের কইলা যে আপনার ফুরফুরার সামনে হইতে শিরিক দি বলে শিরিক বলে আবার হইতে ভুল হইছে ই কথা ফুরফুরার সামনে কইছে না আপনার তোর গভীর সামনে কইছ আপনারা রশিদাবো সামনে কইছ এখন হয়তো ঠিক হইব আগে দিয়ে ফেলাইছে শিরক ই এবারও তো আমার জবানি আছে
हम मुरीदीन बोल यकीन दालो रूह शेख मुक़य्यद वो एक मकान ले और जाके मुरीद बाशद गुरचे आज शख्स शेख कुरीब या बहीन रूहानियत दूर रेस ई आवर महकम दालत हरदम मुस्तफीद बुद तो का जवानिया से बाकी तो आवाज भाव लीसी बाकी बाजू হইলো যে মুর্শিদুর রুরে আজকে আমার সাইলি বেরে বসছি ফার্সি ভালো তাই নি খোদারা বুঝুই জানি বালা ইবেটা খবর যেখান কইছিল আমরার সাবে খর শিরিক আর খর তোমার দলের ইমামের বানিয়ে কইছিল খর ঠিক তো ইলা শরীফ যে ইদা লইয়া যে ইখতিলাফ করে তারা ইদার ভিজুয়ালেও এটা ঝুঁকি গেছে দিও আমি হলোর বোকা আর 2 নম্বরে হইল জিদেও কিছু কাম করছে আচ্ছা হোক আছে কোনো মুসলমানে তার নমাজ নষ্ট করবো নি কোনো মুমিনে নমাজ পড়েছে নমাজ নষ্ট করবো নি জি কত না খান নমাজ হে জানে যে আমার হল থাকি বড় দৌলত হইল নমাজ খানোর কবরও যাওয়ার পরে নমাজ আইয়া সাহায্য করব ই নমাজ কবর গিয়ে হাজির হইব ই নমাজি মানুষ নমাজি লেখার নমাজি হয়েছে ই মানুষে দেখবো আসরের আখেরি অক্তই গেছে কি সুরজ ডুবি যান ফিরিস্তা হলেও তুলিয়া বইবা সোয়াল করার লাগি সোয়াল করবা আর আল্লাহর মধ্যে কইবরে বাইও হল তোমরা আমার সোয়াল করবাই আমি দুনিয়ার থাকতে কোনোদিন নমাজ খোঁজা করছি না আইজ আমি খবরও আইছি আমার নমাজটা কত ওই আর ফিরিস্তা হলে সোয়াল করতা নি কইবা ভাই তুমি ঘুমাও নাম খেলাও বাতিল আরো কিন্তু জিদো ভরিয়া নমাজও নষ্ট করে রেখেছে কিলা জিদো ভরিয়া নমাজ নষ্ট করে কিতা হইতাম হইছিলাম এটা আর বাঁচিতাম না যদি বাঁকা বয়স হয়ে গেছে আর যদি হয় কিন্তু আপনারা জানা একটা জিনিস যেখানে হজরত সাহেব কিবিলার লোকে বিরোধিতা করতে করিতে যে কত জোয়ানা খালি জোয়া ধরিছে জি বাবা নিজে কইছে আমি গাছবাড়িতে গেলাম বলি এলাম ওয়াজ ওর কইতরা যে আহলে সুন্নত ওয়াল জামাতের আলিম চিন্তায় হইতে ও 1 লক্ষ জোয়া ধরলে বুঝিও আহলে সুন্নত তাই হইলে এইটার লোকে আমি তর্কাতর্কি করে কিতা করতাম সপ্তাহে একদিন ঘোড়াইব ও ঘোড়ানিত লাগলাতে তারাও ঘোড়াত নাই কিছু আল্লাহ তাআলা ই কেরামত যে কোরআন শরীফ এখন তো আর কারিয়ানার অভাব নাই কিন্তু এক সময় এটা একটা যুদ্ধ চলছে যে কোরআন শরীফ গলত শরীফ পড়াবার লাগি একটা জিহাদ চালাই গেছেন আর হজরত সাহেব কিবলায় ইনার প্রতিবাদ করার বদলা তাই নিজে পড়াইতে লাগিয়েছেন কি আল্লাহ আস্থার দুনিয়া লই নিছে আল্লাহ আউল হয়েছিল এটা হাজার আইনি সেদিন এক ছাত্র আই আমার এখন হুজুরুল্লাহ আমরা মসজিদুল হিসাবে জোয়াদ ধরু তাই কইছিলাম বস করতা মহদ্দিন সাহেব হুজুর হইলে মানবা আমি কইলাম রে বা মহদ্দিন সাহেব হুজুর এটা বয়স না এখন আবলারে তারা পড়াইছিল আবলা করু আর কোরআন শরীফ আনলে আমার বাপে গিয়ে আসছিল আরব থাকি আমার লোকে কইস বস করেছে আর বস আজকাল ইটাই বাইর করবার লাগে জমিয়া বস করবার লাগে আমি লেখিয়া দিয়ে জবাব দিয়ে যাবো লেখিয়া দেওয়া লাগতো না আমি আমার এক বই সুন্দর করে লিখিয়ে দিছি কিতা ইটা করছেন কিতা কিতাব পর্যন্ত বদলিছে দোয়া দিলে জন্ম লাগতাম আসলে জানো হিসাবে জাওয়ালুল কোরআন লেখলা ইগালো মাঝে লেখছেন যে ই হরফ বড় কঠিন বসা কারি সে বস করলে না তারা ওখানোর তলে দিন আদিয়াতুল কোরআনে কতকাল হারাইছে যে একটা সঠিকভাবে উচ্চারণ করলে জোয়ার মতো হইব কিতাব বদলিয়া তো আমি ওখানো মাঝে হুল্লা খানো আছে বালাউডি সাহর কাছে আছিল উল্লাহ খান আর বাইজু সাহর কাছে আছে উল্লাহ খান উল্লাহ খান ওখানোর স্কেল করিয়া ভাত্তা দিয়া নয়া বদলাইছেন যেখান দিয়া আর এর মধ্যে ইলা ভরলে কিন্তু হইব ফেকা একবরর সোনা উল্লাহ আলী কারি সাহেব লেখছেন লেখরা قال الإمام الفضلي عما يقرأ زاء المعجبة وكان دعاء المعجبة بطلت صلاة على أرجع الأقوال كيف دعاء دعاء যদি দোয়া দৌড়ে কে আপনার নির্ভরযোগ্য কৌল হইল তার নমাজ বাতিল হইল ভাই দাম বাদা ইয়াকুল আর জানি উনি হলেছে কাফির হইল মুল্লা আলী কারি সাহেব কইছিল কুল তু আবার তহবুদু কুফরান ভালা কালা বাফি জানি উনি হলেছে কাফির জৈবের মাঝে গুলো কিন্তু এর বাদে আপনার কতদিন হইলা আমি এদিন কইলা বলে তারে কই ওয়ার্ষর নমাজ ফিরে ইচ্ছা
হাসান না কত হয়েছে যে হযরত সাহেব কিবলার প্রত্যেকটা বিরোধিতার মাঝে একটা আদর্শ আছে যে মানুষের সত্যর মধ্যে রাখিবার লাগে একসময় তার কইটা তবলিগ সম্পর্কে বলে বা তোমার আলী বলে তবলিগ করো তা কত আইস কারণ তবলিগর সবচেয়ে বড় আমি যাই আসলা গাছবাড়ির কিতা নাম আছিল হইরা খাকরাইল থাকতা একসময় গাছবাড়ির শিক্ষকতা করছে এই সময় বাবা হজরত সাহেব কিবলা বক্তব্য আসলা এর লাগে একদিন তাই হত্যাকে দেখা করবার লাগে আইসো হইয়ার লোকের নাম কিতা বয়স্ক মানুষ আসলা গাছবাড়ি কইতা বলে আলিম হলে সরুকা এরা আইলে তার কইতা বলে আলিম হলে সরুকা এই কথাটা কত বছর বাদে গিয়া বুঝলা দেওবন্দালায় যে ফটোয়া লেখছই দিগাল লেখছই যে ইটাই বেল বা তাই ইয়ে করিয়া আকিদাও নাই কিছু নাই এটা গুবরো হয়ে গেছিল করিয়া আপনার শিল মারিয়া এখানে দেওবন্দর বক্তব্য বিষয় সারায় শিল দিয়া লেখছই যে আপনারা ইটার তবলিগ যাই না গত বছর তারা জায়গায় জায়গায় বুঝাইছেন যে দুইটা হইব ইস্তেফা পয়লাটার যাই জানি বাজরটার তাই না জানি দেখা যায় তো হরিয়া জায়গা চাইলে হাসা দিলা না যে কথা কইসলা তবুও যাই হোক ও কত হইল ওখান ইটা আমার খাসলত ছাড়িয়েছিল না আমি দেখছি এখন যা বই আইন তারা অনুবাদ করছে কেউ দোয়া ধরি লাগব করি রয়েখানে রা অন্তুষ্ট জয়ের সেখানে জি পর্যন্ত লিখিয়া দিই মানে কতকাল আগুয়াইয়া দিয়ে সোগাই পর্যন্ত লিখে দিলাই পাশে কইলে দিবা আমরা আউরি লাগিস্তাম পারি ফোন দেখাইয়া দিই তো মোটর সাইকেল দিয়ে দিয়া কতক্ষণ দিই না দিই রয়েখানে রা অন্তুষ্ট জয়ের সেখানে জি অর্থাৎ যদি রোয়াল আখার আর বিসর করে দিলা যে কিবা দোয়া ধরে লিখতে পারে ওরা আমিও হুয়ারে কইলাম রে তোমার ব্যাসাব রে কইস যে তার কেউ যদি রিয়াজ থাকে যে ফাস্টফুডের মাঝে রিয়াজ লেখিয়া আর ইমিগ্রেশন ভারগে যাইতে পারবো না বলো যখন ইমিগ্রেশন ভারগে যাইতে পারতো না তার ব্যস্ত গিয়ে হইতে পারবো না যাই হোক এটা লাগি এখন আমরা বাতিলাও কারণে যে আল্লাহর অলির ওসিলা এই সংস্কার হইছে অবশ্য খালাই গেটের বাইদি বুঝছি আমরা তো যাই নাই বাইদি এখনো তোমার এখানে আরো বুঝেইবার দরকার বলে হুদাও দিন কিতা করতে এগুলো তো এসব কি দুনিয়া থাকি তুমি জানি এখন আর আইও জায়গা হাসা নাই ইটা করিয়া নিজের ক্ষতি ঘটায় ও যাই হোক এখন হইল যে আমি যে কথাটা আলোচনা করতাম চাইছিলাম এটা আমার আইজাম পারছি না তো সন্দেহ দিলর মাঝে মানুষের একটা বড় উঠা ব্যাপার এর লাগি হুসনুল জন্যে বিল হুসনিল ইবাদাত ভালো ধারণা রাখতা যে কোনো বুজুর্গের উপরে ভালো ধারণা আর আলিম যদি যে চুকাইয়া একটা রহস্য কিনা ভালোটা ও আমরা মাদ্রাসা আছে গোলামগঞ্জ এই মাদ্রাসাত এখন গাঙ্গর ভালো মাদ্রাসা যার কারণে হিজুর বারোর চিল্লা ওটা গিয়া ভাষার কোনো মসজিদও এখানে আছে কোনো খরচ তো চিল্লা করতে সময় তো আপনার এরাম কিন্তু থকি গলিলাই সকাল বিকাল রুটি খায় এই এতরাজ তারা খাদ্দা মসজিদ এইটাকে শুরু করলাম যে এটা কোনো হজু এইটা নিয়ে এরা বিদ্যুৎ আমি দেখলাম যে ইকা যদি হদিস দি দিলেও আরেক তর্জমা করব যে বেমারের ঔষধ তার যে জায়গা থাকি দিলে ও বদল হিসাবে তার বক্তব্যতে শেখুল ইসলামও লেখছেন ঠিক আমরা যেটা চিল্লা করি ওদিও আসলে যদি সেগুলো বড় সন্দেহ হওয়া এখানে কোনো অসুবিধা এবার কিছু নাই তো কিন্তু যাও ভরা আসলি সুন্নত এরা আবার খাবার যে এইটা বিদ্যা সুন্নতর খেলাফ নাই যদি সুন্নতর খেলাফ হইতে হইতে কই না বাধা খালি রাখো তজল্লুলাল কোনো ইলা মকাও যদি যেখানে নিজরে জলিল বানাইতা এখানে লাগে ঠিক আছে নমাজও একটা চকি বিদ্যুল্লাহ নমাজও আল্লাহ অন্য অর্ডার দিছেন খুজু জি নাথাকুম ইন্দা কুল্লে মসজিদ আয় ইন্দা কুল্লে সলাত
নমাজের সময় যত জিনতর লেবাস আছে বিদ্যা করতা পাগড়িও লাগাবা তুমি দিবা ও তো আবার একবার খালি করে থাকি আইয়া ছাত্রদের কইলা বসি তো একটা আল্লাহ চুক্তি রাজব আমি কইলাম বা তারা তো খালি করে সৌদি আরব কইও বলে আইজ পর্যন্ত সৌদি আরবর মক্কা শরীফ মদিনা শরীফর দিও রবর কোনো ইভাবে আল্লাহ চুক্তি রাজ করছেন রুমালোর তলে চকিয়ে থাকে থাকে না নি 2 নম্বরে তারা যান কোথায় তারা উঠে আর বই নাসির উদ্দিন আলবানিয়ে লেখছেন একটা কাবির ওগুলোর খাসল ও তো আছে কত লেখিয়া দেওয়ার বাদে কয়দিন করছেন কি যাই দেয় তারা কোথার তাক্তা করি খালা টুই দিয়েছেন পাতলা তাতে দেখলে মানুষে বলো তো যে মাথা টুই নাই আসলে টুই গুয়াছি এটা তো টেকনিক নাই খালা চকি দিলে আগলা তো এসে মাথা চকি নাই আসলে আর চুল তোলা হয়েছে তো কিছু বোঝা দিতে পারে যাই হোক এটা কোথায় এখন জিনিস তারা নয়া বার করলে মানুষের নয়া জিনিস দেখলে মানুষ আগুয়ায় ইটার বিভিন্ন জবাবও আল্লাহর মধ্যে হলে আলিমুল্লাহ হলে দিচ্ছেন আমরাও লোকের তোলা শরিক আছি হাজিরিনে কেরাম সাহাবিনে একটা জরুরি আলোচনা তাইতাম সাইরাম আয়াত পড়েছিলাম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন এই আয়াতটা ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি আল আজকার কিতাবের মাঝে মুরাকাবার অধ্যায় আনছেন এই আয়াতর জমহুরের এক তফসির হইল যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নমাজও লাগার বাদে তার হিসনে মুসল্লি সকল যারা আসলা এনার কলবরে তাই পর্যবেক্ষণ করতে আর আরেক তফসির হইল যে আল্লাহ নবীরে পাক রেহেম থাকি এক পাক রেহেম থাকি আরেক পাক রেহেম আল্লাহ স্থানান্তরিত করছে নূরে মোহাম্মদী যাই হোক ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি আলজন মুরাকাবার অধ্যায় মুরাকাবা আমরা এর লাগি আহলে হাদিস আলিমে কইছিলা বলে মুরাকাবা একটা আসলো আমার কোথ থেকে তো আমি এক জবাব লিখলাম যে তোমরা সিলেবাসও আছে ইমাম ইউনিভার্সিটির সিলেবাসও আছে রিয়াজুস সালিহিন আর ও কিতাবের মাঝে অধ্যায় আছে যেটা হইল মুরাকাবা হইয়া লেখছো এক মুরাকাবা হইলা একজন আল্লাহর দিয়ালর হাদিস বুখারী মুসলিম শরীফের হাদিস শরীফ আছে আলী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক আল্লাহর ইবাদত করো যেমন তুমি আল্লাহরে দেখ রায় যেমন দেখ রায় ওটার নাম মুরাকাবা কারণ আমরা আল্লাহরে দেখতাম না কিন্তু যেমন দেখ রায় এখান হাদিস শরীফ ও বুখারী মুসলিম শরীফের হাদিস আছে হযরত সাহেব কিবলা তোবার বাদে যে বিশেষ সবকল দিতা এর মাঝে একটা আসিল নালি যে নমাজ পড়িয়া কি মুখে বই কিছু সময় চোখ বন্ধ করিয়া মুখ জিবরা লালাড়িয়া বইও আর শ্বাস টান দিতে লা ইলাহা সাড়িতে ইল্লাল্লাহ জিকির করিও আর মনে করিও যে আল্লাহ আমার সামনে এটা বুখারী মুসলিম শরীফ এটা হইল মুরাকাবা ये मुराकाबा হইল এটা খাস মুরাকাবা ছাড়াও আরো মুরাকাবা আছে যেটার প্রমাণ হইল ইমাম নবী হিসাবে কিছু ঘটনা আনছেন মুরাকাবার অধ্যায় একটা আনছেন যে বনি ইসরাইলের 3 জন মানুষের আল্লাহ পরীক্ষা কর্তা করি ফিরিস্তা পাঠাইছিলা একজন টাক খোড়া একজন দোল ভেতা ব্যবহারী একজন বন্ধ আর যা কইসলা বলে যাও সেই তারা কিতা চায় তো ইয়ে ফিরিস্তা যে সংক্ষেপে কইলি আর কেউটাও বকাই দিও না ও তো যেই টাক খোড়ায় কইলা আমার চুল খানায় জেলা সুন্দর হয়ে দিত এটা হয় বুঝলি ফিরিস্তা তার মাথা হাত দিলা দোয়া করলা জেলা আসিল এবার কইলা কিতা যাও বলে আমি চাই উঠ চাই তো দিলা গাভীর এক উঠ দিয়া দোয়া করিয়া দিলা আর আল্লাহ বরকত দিলে আস্তে এক মাঠ মরি গেল আরো জনে চাইলা
যাই আসলে কুষ্ঠরোগী এনে ওলা হাত দিলা কুষ্ঠরোগ বলে দিল কুকিটা চাও বলে গাভী চাই গাভী দিলা আর একটা বাচ্চা হইয়া বহুত হয়ে গেল আর অন্যরে হইলা কিতা চাও বকরি তো দিলা বকরি ও আস্তা মাঠ মরি আল্লাহর বর্ষ হইল যে এটা দলি হয়ে গেছে কি তোরা পরীক্ষা করা দরকার ও ফিরিস্তারে বানাইলা বলে যাও চাই গিয়া এক সাহায্য চাও চাই মুসাফির হইয়া গিয়া তারার কাছে সোয়াল করো চাই বলে বা আপনার তো দেশও যাইবার কোনো ব্যবস্থা নাইতে তুমি তোমার আল্লাহ বহুত দেশের কিছু দেও ই যাওয়ার বাদে ই দুইজনে টা খোড়ায় আর কুষ্ঠ রুগিয়ে তারা কইলা ইটা আমরা তোমার ইচ্ছা কিনা লাগি ইটা তো আমরা বাপ দাদার তোমার খা বিরান আর খা বিরিন এটা আমরা বাপ দাদার তোমার থেকে আমরা হইয়া আইছি তুমি আর হাত গেছো ফিরিস্তা হইলা রে তোমরা তো আমি চিনি আসলায় ফকির আর আইয়া আমি দোয়া করে দিয়েছিলাম আল্লাহর হুকুমে পাইছিলা এতে বদুয়া দিছ জেলা আছিল আমার জায়গাত গেছি কথা বুঝছি বেলুন তো বেশি ভুলাইলেও ফাটি যায় ফাটাই দে না সে শিখবা এর লাগে আল্লাহ লিয়াবত হইয়া ভুলিলে কোনো হীরা কি পাইলিছিল বলো করিলে দাঁড়িয়ে বাহর সম্পদ কিবি রাইয়ে যদি এক মিনিটে কথা দিব কথা বুঝি নানি এর লাগি নিয়ামত বড় কঠিন জিনিস আল্লাহ হইল নিয়ামত হইয়া মানুষ দুই জাত হয় ইমা শাকিরাও ইমা কাফুরা কেউ শুকুর গুজার হইব আর কেউ না শুকুর হইব নিয়ামত হইয়া বুঝলি ও আর আন্দা বেটা হইল রে আসাও আমি এবারে নিঃস্ব মানুষ আসলাম আর আল্লাহ আবার তুমি আগ দিছো আমার চোখ ভালো হয়েছি বা দোয়া করিয়া গেছো ভাইছি যাও হইলে আমি তোমার দাবাইছি না তোমাদের পরীক্ষা করবার লাগিয়েছিলাম দোয়া করিয়া দিলে আরো বললো ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি ই হদিস মুরাকাবা তাজ্জুল এখন হৌকা চাই দেখি অত বড় দুনিয়ার বাসায় হদিসের ইমাম আর ইগুলো চাই মুরাকাবার অধ্যায় আনছেন কিতাইল মুরাকাবা বলে এগুলো যে আগ বাজু ভাউরি লাইছিল দিয়ালো যদি আগ বাজু থাকতো আল্লাহ শুকুর গুজার হইল খরবাজু ভাউরি লাইছে ও আমরা খরবাজু ভাউরি লিলে ব্যবহার ভিতরে আয়ের লাগি আল্লাহ মাঝে মাঝে ইয়াদ দেন দিছেন আল্লাহ কইল আল্লাহ তাআলা লিলসালিহিন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা এক সময় তো লাগেছে কোনো উল্লেখযোগ্য কিছু আসলে না আরেক আয়াত আছে আল্লাহ কইল আলাম ইয়াকুন তুফাতাম মিন মানি ইউলা ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى কই যে একটা তরল পদার্থ থেকে তোমাদের বানাইছি খেলে আল্লাহ কইরা করে দিল যাইরা যে অতীত বাজু ইয়াদ হলো করলে তার অসহায়ত্ব যেটা আহে বুঝতে হবে আল্লাহ মানুষ অসহায় তার সামনে হইলে আল্লাহর মানুষের মায়া লাগে এর লাগি যত বড় দর যার বলি তাই তার আল্লাহর সামনেও তখন অসহায় বলো করো আর মানুষ আল্লাহর সামনে অসহায় গেলে গিয়ে এক বুজুর্গি আই হয় আল্লাহ কইল আওয়াই ইউজিবুল মুত্তাররা ইযা দাহু ইয়াকশিফুস সু সাইরো থেকে অসহায় হয়ে গেছে সময় ডাকিব আল্লাহ কইল তার আবার জীবন মুত্তারা ইজা দাহু ও ইয়াকশিফুস সুখে তার অকল্যাণে দূর করবা আমিও করব এটা প্রশ্নটা হইল তকরিরি অর্থাৎ আমিও করব ও মানুষ অসহায় হয় এর লাগি দুনিয়ার যত মেহমানদারি আছে এর মাঝে সবচেয়ে বড় মেহমান হইলা হাজি সাহেব হল হাজি সাহেব নামর লগে লাগাই লইল দুইফুর রহমান আল্লাহর বাড়ি যাইতা আর ইটা দাওয়াত আইজকাল করলি কত সুন্দর দাওয়াত ইব্রাহিম আলাইহিস সালামে খানা কাবা বানাইছে আর আল্লাহ কইল আজিল ইয়া ইব্রাহিম বড় মেহনত করি তোমার বাচ্চা ইসমাইল লইয়া আমার ঘর খান বানাইছো আমার ঘর বানাইছো তুমি এখন দাওয়াত দাও
ইব্রাহিম আলাইহিস সালামে কইলা আল্লাহ আমি দাওয়াত দিলে আমার দাওয়াতকে বসাই দিব রব্বুল আলামিনে কইলি দাওয়াত বসাইবার দায়িত্ব আমার আমি দিব বসাইয়া আযিন বিল্লাহ بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ও দাওয়াত ফসাই দিলা অন্য হাদিসও আছে এটা তো খতরওয়ালা আগে আমরা তো ওই সময় আলোবে আরওয়াতটা কিয়া যে রুহে ই দাওয়াত শুনিয়া লাব্বাইক কইছে মানুষের লাগি হজ নসিব হইবা ও দাওয়াত আল্লাহর দাওয়াত বুঝেছি খার ভাই দাওয়াত বুঝেছি না আর কুল আদবে যাইতেই ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলা যে তুমি যে যাইতে সময় একেবারে অসহায় ভয় হইল যে তুমি যাই জাহিরি ভাবে অসহায় আর বাতিল অসহায় বানাও জাহিরি ভাবে অসহায় জিনতর লেবাস খুলিলাও খুলিয়া তুমি যাই খাবনের খাবর ভিন্ন দিয়া হজর লিয়ত করো আর তুমি যাই আওয়াজ দেও লব্বাইক আল্লাহু লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইল্লাল হামদা ওয়াল নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক ইয়া আওয়াজের মর্তবা ইয়া আওয়াজের দাম কত খান এক হাদিস শরীফ আইছে এহরাম বাঁধিয়াই আওয়াজ দেওয়ার পরে বৃক্ষ লতা পাতা যায় শুনে যতটাই শুনে সবে সঙ্গে ইয়া হয় ইগানো শেষ নাই একটার শোনায় আর একটাই হয় সিলসিলা জারি হয় দুনিয়ার এক প্রান্ত থাকি যদি লব্বাইক হয় আওয়াজ অন্য প্রান্ত পর্যন্ত পৌঁছে যায় দেখতে হয়তো ওজাইলে হজর ফজিলতর কিতাব যখন যে হাদিস আছে ই আওয়াজের অত দাম খেলে ই আওয়াজের দাম বলে ই মানুষ মেহমান তার কারণে আইজ হাজি হকলের নামের লগে লাগাইল দুই উফুর রহমান এরা হইলা আল্লাহর মেহমান দেখুন জানি জায়গায় জায়গায় গেইট আছে দুই উফুর রহমান রহমানের মেহমান আল্লাহর মেহমান ওবা মেহমানদারি মেহমানের কেউরে দাওয়াত দিয়া আনলে আমরা এলাকার মানুষের তো যতকাল সামর্থ্য আছে ই পরিমাণ খাতিরদারি করি আল্লাহ ই খাতিরদারির লাগি একটা মাঠ রাখছইল আরফার মাঠ ই আরফার মাঠ আল্লাহ রাখছইল ই আরফার মাঠও মানুষ হাজির হইলে আল্লাহর হাবিবে ফরমাইল আল্লাহ ই মাঠ থাকি আমরা এমন ভাবে মেহমানদারি করি বিদায় করইল আমরা নিষ্পাপ বানাইয়া যেভাবে আমরা ওয়ার ঘর থাকি জন্ম হলো ইসলাম ঠিক সেইভাবে আমরা নিষ্পাপ বানাইয়া বিদায় করই বড় গিনো গিয়া যদি কেউ এক শব্দ উচ্চারণ করতে পারে না তবু হাজিরি হয়ে যায় দেখছই না নি আমি যেটা বল যাই বেমার পড়িয়া কেউ হাসপাতাল স্ট্রোক করে নিছে এর বাদেও হইলা এর বাদেও তারে হাসপাতাল রাখইলা অ্যাম্বুলেন্স দিয়া সরকারি ফাটাইয়ত আরবার বাটু বেউস মানুষ তারও তো হাজিরিও বেউস হয়ে গেলে তোর বাজরটা না কিন্তু ইনো হাজির হইলে কারণ আল্লাহ আর হওয়ার তারিখে আর হওয়ার জমিনের উপরে রহমতের দরিয়া ডালি দে বলতা তুমি আর বাটু হাজির হইয়া আমার কাছে খুঁজতে না হইলেও আমি তোমার রহমত দিয়ে বিদায় করবো আল্লাহ আমরা বারবার তুমি আমার বাটু হাজির হাই রে মানুষের মাঝে তোরে বাজেবেলায় থাকে আর যারা গেছে গিয়ে তারা বালাও হয়ে যায় ওলাল আব্দুল বাড়ি চাবো যে মারা গেছে ইয়র বালাউটোর
বিচারাও তো তাজিও করতে একদিন আরবার মাঠবা আমরা লগে গেছো আইবার সময় বিচারা একটা খাদ্দা খাদ দিল আর আমার বিচারায় কইলা এমন এক জায়গা চাইছিলাম রে বা এখানটা তুইয়া যাইতাম কিলা যদি কোনোদিন যাই আল্লাহ তৌফিক দে শুধু বাহ্যিক ভাবে বিলয়ী হইয়া যাওয়া নাই দিল রেও বিলয়ী বানাইয়ে নেই যে বলে খানো যাইয়ার সাধারণ একজন প্রভাবশালী মানুষের কাছে গেলে মানুষ বড় খাতর হইয়া যায় জি আমার মহলায় দাওয়াত দিছুন বড় মেহরবানি করিয়া আর আমি আমার মহলার বাড়ি যাইরাম যদি আমার মৃত্যুর বাজু এর লাগি লেখন হজ যাইবার আগে মৌতর আগে যেন মানুষের যত ওসিয়ত করিয়া যায় খরচ আসেনি এটা আসেনি আসেনি দাবি দাবা ছাড়াইয়া হজ যাইতে মাঝে আটি আটি আসলে বাড়িয়ে বাড়িয়ে গিয়া কইলালি রেবা তাই আর কি হজ তার কই যদি রেবা আল্লাহর কাছে আমি আমার আল্লাহর বাড়ি হজরি দৃশ্য বৌচর দৃশ্যর লগে একটা মিল আছে রে ভাই এর লাগে দিলর শোক দি দেখো যে বহুত জিনিস হাজি সাহেবের বিদায় দিরা খাবন বিদাইয়া আল্লাহর বাড়ি তোলানো হয়েছে আল্লাহর সামনে হাজিরি দিতা মক্কা শরীফ গিয়া পয়লা খাব কিতা বলে হরব ঢুকিয়াই নমাজ পড়তাই না কোনটা করতাই না আল্লাহর গরর কিনারাত গিয়া তুমি হজরে আসো চুবা খাইয়া তোয়াফ করার বাদে হইল আজরি হইল আল্লাহর গরর কুলার যে পাথর যেটা এটা বেহেস্তি পাথর ই পাথর বেহেস্তা গিয়াইছে হাদিস শরীফ আছে ইয়ামিনুল্লাহ ফিল ই জমিন আল্লাহর কুদরতর ডাইন হাত আল্লাহর কুদরতের ডাইলা তো চুবা খাইয়া তুমি তোমার চক্কর শুরু হল্লায় এখন দোয়া করতে হাজি সাহেব বলবো তো গেছো দোয়া করতে এখন দিয়াল করে জানি ওই আমরা হরিরানি সবচেয়ে উত্তম দোয়া হইল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين এখন ইয়াদ করো যারা মক্কা শরীফ গেছলা রুকলে বালিয়ার হজরে আসরদর বাজানো এক আওয়াজ খালি রব্বানা আতিনা দুনিয়া হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين আল্লাহ কইতে বলতা তোমরা তো আমার দুনিয়ার থাকতে পাইতে নাই আমার ঘর আছে আমি তো জল্লি ডালিব আমার ঘর আমি তো জল্লি ডালিব আর তোমরা আমার ঘরের কিলার আমায় মিসকিন বলি আমার ঘরের কিলার আমায় চক্কর দে এই বলজর এর লাগিও স্মৃতিচারণ যে হয় তারা হজ গেছে আর এই কথাটা দিল রাখছে আইয়া যদি হজ কবুল হয়েছে তার আমল বদলি যায় এ কারণ কিটা যে এর লাগি খুঁজে না বলে এক বেটা হজ গেছিল ইয়ার কাসরত বদলিছে না হজ উইছে না খুঁজে তার বেটার ফর্জ দেখা দিচ্ছে কিন্তু হজর হকিকত বস্তু পারছে না হল দিনের একটা হকিকত আছে জি হায় 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 আল্লাহর গরর এমন এক কেরামত ইগার বেঠাইর বেঠির চক্ষর দিরা যার ভিতরে সরিষা পরিমাণ ইমান আছে তার দিলের মাঝে খুঁজতে হয় না ইগার আল্লাহর গরর কিনারা তৈরি চক্ষর দিয়ে এই আল্লাহর গর এর কারণে লেখছেন যদি গালোর মাঝে মসজিদও বাদ তখন আল্লাহর গরর দিকে সাইয়া বইতা যত তাজিবর নজরে যদি সাইয়া বইতে আপনার গুলা হল জড়িয়া পড়ব আপনার তো আল্লাহ কাছাকাছি ইলা দামি জিনিস আপনার গড় দিস
দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইল কুল আওলাদে যদি মোহাম্মদ ধরে তার বাবা ভরলে চেরা বায় চায় ইয়া আওলাদুর আমল তোমার মাঝে আল্লাহ একটা মকবুল হজর সব দান ফরমা আল্লাহ নিব খারাপ রে ওজন হরইলা এর কারণে ও যে হরুতায় কইবা বলে বাবা হর ওয়াজ হরুকা ইয়া ওয়াজ করিয়া বুঝতো না তারও বিবেক আছে বিবেকটা যদি হোজা হয়ে যায় যে আবার বাবা যে দুনিয়াত কেউ যদি কয় বলে বা একটা বিশাল দেও চাই যে একইবারে কোনো স্বার্থ ছাড়া বায়ার একটা বিশাল দেও চাই যে 1 নম্বরে আইব বাবা আওলাদ সেরে ওরে বেটার ভুয়াইল আছে 4-5টা সকলটি চাকরি করইন রুজি করইন একটা বেকার পাগল দেখা যায় বাবা ভর বায়াগুলোকে বেশি হাসা দিয়ে যায় কোয়া যায় বাজারও 12টা সময় আয় ভাই বুঝা বাড়ছায় তো বাদ দে বেটিয়ে বলবার আগে আর কোনো চিন্তা নাই বেটিয়ে কইরা যে আমার পাগলার আইজ যে সময় আইব আমার বাচ্চাটা রেখে খাওয়াইব মায়ার দাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এর কারণে মায়ার আল্লাহর ওয়াস্তি মায়ার বহুত বহুত মর্যাদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর ওয়াস্তি মায়ার দান করছেন হাদিস আছে আলী একজন মানুষ যাই না আরেকজন লোকে দেখা করবার লাগি রাস্তাতে ফিরিস্তা মানুষের সুরতে আইলা ইয়া জিগাইলা কই যাইরা বলে অমুক কালো বলে অমুক লোক দেখা করতো বলে তার লোক লেনদেন আছে নি কোনো এসার আছে নি বলে কুচ্ছু নাই বলে খেলে বলে আল্লাহর ওয়াস্তে তার লোকে আমার মায়া